وبركاته مغفرة সকলকে সালাম দিচ্ছি দাঁড়ানো বসা যে যেভাবে আছেন আপনাদের সকলকে দালার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাগফিরা الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر أي جنفا كلوا واشربوا من رزق الله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين فيا أيها المشتاقون إلى رؤيا جماله صلوا عليه وسلموا تسليما اللهم صل اللهم صل مولانا محمد وعلى آل سيدنا যারাই ছিল তারাই তোমারে করাবে কাফন সবাই মিলে করবে দাফন সঙ্গে কেউ যাবে না আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ সবাই আসবে ফিরে বাড়িতে নূর নবীজি দেখতে আসবেন আমার আপনার কবরে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا لا إله إلا الله 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 محمد رسول
صلى الله عليه وسلم لا إله إلا الله محمد رسول الله मुअज़्ज़ज़ मोहतरम वाजिबुल एहतराम उपस्थित सामीईन किराम ঈদঘর উত্তরপাড়া যুব সংঘের উদ্যোগে তৃতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলন 4 জানুয়ারি 2017 রোজ বুধবার আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ এমদাদুল হক সাহেব, আজকের মাহফিলের সভাপতি হাজির হারামাইন শরীফাইন মোহাম্মদ আবুল কালাম আজাদ সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব শফিকুল ইসলাম চৌধুরী। আপনারা দীর্ঘ সময় তাকরীর শুনলেন। বিশিষ্ট আলেম দ্বীন, আরবি প্রভাষক, মেহেরি মহিলা মাদ্রাসা হযরতুল আল্লাহ মাওলানা লিয়াকত আলী সুন্নী আল কাদরি সাহেবের জবান থেকে ইতিপূর্বে আপনারা তাকরীর শুনলেন। সুললিত কণ্ঠের অধিকারী হযরতুল আল্লাহ মাওলানা মামুন রশিদ সালেহী সাহেবের জবান থেকে মুহতারাম হযরতুল উলামায়ে কেরাম, ডাইনে বামের সামনে উপস্থিত কৃষক, শ্রমিক, চাকরিজীবী, ব্যবসায়ী, সর্বস্তরের আমার বাবারা, ভাইয়েরা, যুবক যুবক বন্ধুরা, পর্দানিশীর মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আজকের এই দিনে কনকনা শীতের ভেতরে হাজার ব্যস্ততার পরে গাড়ি বাড়ি, টাকা পয়সা, গবাদি পশু সবকিছুর মায়া ত্যাগ করে দ্বীনের মুহাব্বতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে পাগল হয়ে আমরা ধনী গরিব সমন্বয় একই প্ল্যাটফর্মে এই যুবকদের ব্যবস্থাপনায় আমরা একত্রিত হতে পেরেছি। সেজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদাম বলি আলহামদুলিল্লাহ। আরো জবানটা খুলে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা একমাত্র, একটু বলেন কার? জবানটা খুলে বলি কার? সে আল্লাহ তারিফ। উচ্চ কণ্ঠে জবানটা খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দুরূদ ও সালাম ওই নবীর প্রতি যিনি বিশ্ব সবার সভাপতি, যিনি নবিউল আম্বিয়া, যিনি শামসুল আরিফিন, যিনি সিরাজুস সালিকিন, যিনি খাতামুন নবিয়্যিন, যিনি ইমামুল মুরসালিন, সেই রাসূল আরবি, রাসূল দু জাহার প্রতি দরুদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো উচ্চ কণ্ঠে। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আরো বড় করে বলি আলহামদুলিল্লাহ। মান সাল্লা মাররাতান কাতাবাল্লাহু লাহু 10 হাসানাত। আমাদের নবীজি এমন এক নবী জিনার একটা বার দুরূদ শরীফ পড়লে আল্লাহ পাক বান্দার আমলনামায় 10টা নেক লিখে দেয়। আমলনামা থেকে আল্লাহ পাক 10টা করে গুনাহ কেটে দেয়। সেই রাসূল আরবি, রাসূল দু জাহার প্রতি দরুদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো, যিনি শাহাদাত উঁচু করেছে
আসমানের চাঁদ দু টুকরা হয়েছে। যিনি শাহাদাত আঙ্গুলটা নিচু করেছে, ডুবন্ত সূর্য আল্লাহ পাক উঠিয়ে দিয়েছে। যিনি জমিনে দাঁড়িয়ে কদমটা নাড়াচাড়ি করেছেন, আল্লাহ পাক আমার নবীকে মেরাজের দাওয়াত দিয়েছেন। সেই রাসূলের দু জাহার প্রতি দরুদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো। জিনার গাছের মোবারকের কোনো ছায়া ছিল না, জিনার পেশাব পায়খানাটা মোবারক নূর ছিল। জিনার সামনে দাঁড়াইয়া জিনার চেহারার দিকে তাকালে আল্লাহ দেখা যেত। আমার নবী ছিলেন আল্লাহ দেখার আয়না। আনা মেরাতুন মিন মেরাতিল্লাহ। সেই রাসূলের দু জাহার প্রতি দরুদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো, যার কদমে জিবরাইল ৭২,০০০ বার হাজিরা দিয়েছে। সেই নবীর প্রতি দরুদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো, যার বিদায়ের আগে আজরাইল আলাইহিস সালাম আমার নবীকে সালাম দিয়েছেন। সেই নবীর প্রতি দরুদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো। আওয়াজ করে আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। আমি বলবো আমার বাবারা, এই মাহফিলটার পোস্টার হয়েছে, হ্যান্ডবিল হয়েছে, মাইকিং হয়েছে, মসজিদে মসজিদে জুমার সময় বলা হয়েছে। একটু কথা বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। আজকের এই দিনে এই সুন্দর পরিবেশ, একটা জান্নাতের বাগান রেখে আমরা যারা ঘরে বসে আছি, আমরা যারা বাসা বাড়িতে শুয়ে আছি, আমরা যারা দোকানে আড্ডা মারতেছি, কি জবাব দিব কিয়ামতের ময়দানে আমার আল্লাহর আদালতে? একটু কথা বলে, একটু কথা বলে, কোনো জবাব চলবে না। তার কারণ মহল্লায় যুবক ছেলেরা অসাংস্কৃতিক অসামাজিক কোন অনুষ্ঠানের ব্যবস্থা করে নাই। এই পাড়ার ছেলেরা, এই মহল্লার ছেলেরা, আপনাদের নওজোয়ান সন্তানেরা কোরআনের মজলিসের ব্যবস্থা করেছে। হযরত উলামায়ে কেরামের দাওয়াত করে এত সুন্দর একটি জান্নাতের বাগান সাজিয়েছে। আজকে তুমি ঘরে বসে আছো, রাস্তায় দাঁড়িয়ে আছো, তোমার বাবা একদিন ঘরে বসা ছিল, আজকে কিন্তু বাবা ঘরে নাই, সে কবরবাসী হয়েছে। একটু কথা বলেন। আমাকে প্রত্যেকটা মানুষ, আমাদেরকে আজ না হোক কাল কবরবাসী হতে হবে। যে কথা বলেন, কবরবাসী হতেই হবে। গতকালকে আসরের আগে জোহরের পরে আল্লাহ পাক জমিনের একটা ঝাঁকুনি দিয়েছে। একটু কথা বলে, ইজা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। জমিন কার? কথা বলেন, জমিন কার? আল্লাহর জমিনটাকে আল্লাহ একটা ঝাঁকুনি দিয়েছে। মানুষ ভয়ে আতঙ্কিত হয়ে গেছে। মানুষ পালাইবি কোথায় পালাতে যাবি? যেখানে লুকাইতে যাইবা, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। 2016 সালে দুইটা ঝাঁকুনি দিল, 2017 সালের শুরুতেই খোদা ঝাঁকুনিটা দিল। কথা বলেন ঠিক কিনা? 2016 সাল প্রথম ঝাঁকুনিটা ভোর 5টা 20 মিনিটে, আমার তারিখটা মনে নাই। আমি ফজর লাগে 5টা 20 মিনিট বাবা, আমি মেহেরি আমার বন্ধুদের বাড়িতে আসতেছিলাম। ক্যান্টনমেন্ট থেকে রওনা দিয়ে কোম্পানিগঞ্জ পার হওয়ার পরে আমার ড্রাইভার বলা গাড়িটা ডান দিকে চলে যাচ্ছে। বললাম ব্রেক করো, তোমার হয়তো জিমানি আসলো। বাসার থেকে বেগম সাহেব লিখছিল কোথায়? আমি বললাম রাস্তায়। সমস্ত বাসার মেয়ে ছেলেগুলি আতঙ্কিত। ছেলে চলে আসছে মায়ের কাছে, মেয়ে চলে আসলো মায়ের কাছে, বেগম সাহেব আতঙ্কিত, আমার খাট কে ঝুলাচ্ছে। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ একটা ঝাঁকুনি দিলেন।
আরেকটা ঠাকুর দিলেন পহেলা বৈশাখের রাত্রে। একটু প্লিজ কথা বলেন। আরেকটা ঠাকুর দিলেন পহেলা বৈশাখের রাত্রে। দেখি রে বন্ধা তোর অন্তরে কতটুকু আমি আল্লাহ রাত্রিটা প্রমাদ হলেই এসো হে বৈশাখ এসো এসো তুমি চিৎকার করে গান গাইবা। তার আগের দিন রাত্রে আমি সকালবেলার ঠাকুরিটা দিয়েছিলাম ফজরের পূর্ব মুহূর্তে, আর আজকের ঠাকুরিটা দিলাম এশার ওয়াক্তে। কথা বল বাবা, দ্বিতীয় ঠাকুরিটা ছিল এশার ওয়াক্তে। দুঃখের বিষয় এই জমিনের ঠাকুরিটাকে আমরা সবাই মসজিদে গিয়ে আসর নামাজটা পড়তে পারি। একটু প্লিজ কথা বলেন। জমিনটা যখন চাকুরি দিলে ভয় পেয়েছি, কথা বলেন ভয় পাইছি। আমি কিন্তু বলতে পারবো না, আমি নিচে দরবারে বসা, ছেলে ভাই মেয়ে মেয়ের মা নানার বাড়িতে। আমার মা আমাকে রিং দিলেন, বাবা তুমি কোথায় আছো? আমি বললাম মা কেন কি হয়েছে? ভূমিকম্প হয়েছে, তুমি কোথায় আছো? আমি বললাম আমি দরবারে, আমি কিছুই বলতে পারবো না। ছোট বোন রিং দিলেন, আমি একাকি কোথায় আছে? মেয়ে রিং দিলেন, বাবা কোথায় আছে? পরিবার রিং দিলেন, স্বামী কোথায় আছে? আল্লাহু আকবার বলেন। ওয়ায়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামা। কিয়ামতের ময়দান এমন একটা ময়দান হবে, ছেলে আমার খবর নেবে না, মেয়ে আমার খবর নেবে না, স্ত্রী আমার খবর নেবে না, কেউ আমার খবর নেবে না। আমার খবর নেবে একজন, যিনি হলেন মদিনার কামলিওয়ালা। আরো জোরসে বলেন, আরো জোরসে বলেন। ছেলে বাবার খবর নিবে না, মেয়ে মা বাবার খবর নিবে না, স্ত্রী তার স্বামীর খবর নিবে না, কেউ কারো খবর নিবে না। সমস্ত আপনজন আমার কাছ থেকে কেটে পড়বে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, একটা মানুষ তোমার খবর নেওয়ার জন্য, একটা মাত্র ব্যক্তি তোমার খবর নেওয়ার জন্য পেরেশান হয়ে যাবে, যিনি হচ্ছেন মুহাম্মদুর। জোরসে বলি, যিনি হচ্ছেন মুহাম্মদুর। জবানটা খুলে বলি, মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার ব্যাপারে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ওয়ালা সাউফা ইউআতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব, এই সেই কিয়ামতের ময়দান। সমস্ত মানুষ নাফসি বলে কাঁদবে, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম নাফসি বলে কাঁদবে, উম্মত নাফসি বলে কাঁদবে, নবী নাফসি বলে কাঁদবে। আপনি একমাত্র ব্যক্তি উম্মতি বলে কাঁদবে। আর এই উম্মতের জন্য আমি আল্লাহ কথা দিলাম, ওয়ালা সাউফা ইউআতিকা রাব্বুকা ফাতারদা। আজকের কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আপনাকে দিতেই থাকব, আপনাকে দিতেই থাকব, আপনাকে দিতেই থাকব। আমার নবী গ্রহণ করবেন, আমার নবী গ্রহণ করবেন। গ্রহণ করার পরে নবীর পক্ষে যে উম্মত, আমার নবী সেই উম্মতের মধ্যে বিলাইতে থাকবে। আমরা সেই নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? একজন স্লোগান দেয়, মানুষ একজনের নারায়ে তাকবীর। জবানটা বলবে নারায়ে তাকবীর। সবার 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 নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। উলামায়ে আহলে সুন্নাহ, উলামায়ে আহলে সুন্নাহ। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আমি বলবো আমার বাবার ভাইয়েরা, একটা মাহফিল অনেক কষ্ট করে মানুষ দাঁড় করায়, একজন বক্তা অনেক কষ্ট করে মঞ্চে আসে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, বাপরে আমার, আমি শুরুতে অনেক লম্বা কথা বলা শুরু করে দিলাম। এতগুলি কথা বলার প্রয়োজন নাই, শুধু একটা কথাই মনে রাখবেন, ইজা সুলসিলাতিল আরদু জিলজালাহা। এই নিয়ে যাই কি আঙ্কেল জানবি না, অল্প কটা মানুষ না, অল্প কটা মানুষ তো গেলে গিয়ে খারাপ লাগে। অল্প কটা মানুষ, একটা চেয়ারে বসেন, চেয়ারে বসেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বেশি খারাপ লাগতেছে?
বেশি খারাপ লাগতেছে? আসেন একবার কিয়াম কিয়াম, অনেক সময় বসা আছেন তো মাজা ব্যথা হতে পারে, ওনার মাজা বুঝতে পারলাম। ইয়া নবী फर्शुका काबा मदीना, काबे का काबा मदीना, जन्नतुल मअवा मदीना, या नबी सलाम, या रसूल सलाम, মদিনা হইতে সবে কিছুই পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন কুলে, ইয়া নবী সালাম, salam, kaya habib, ka salamatullah, Mustafa jan rahmat fela, शम्ए बज में हिदायत पे, अजमेरी संजरी ख्वाजा गरीब नवाज, उस मायना तीनों मिल्लात फैला, को सलाम मुस्तफा रहमत पे, हम शम्ए बज में हिदायत पे, गौसुल आज़म इमाम तो का वतनों का जलवाए शान कुदरत पे, लाखों सलाम मुस्तफा जान रहमत पे, हम शम्ए बज में हिदायत पे, सल्ली अल्लाह
حصلت جميع خصاله صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حصلت جميع خصاله صلوا عليه حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى الله محمد رسول الله صلى الله عليه وسلم আমার বাবারা ভাইরা আজকের এই দিনে এই বীর ঘর উত্তরপাড়া যুব সংঘের যুবকেরা আমার মদিনার হায়াতুন নবী আমার মদিনার নূর আলা নূর নবী আজকে যদি আমার হুজুর দুনিয়ার হীন হায়াতে বেঁচে থাকতেন এই যুবকদের ব্যবস্থাপনায় যদি আমার নবীকে আজকে যুবকেরা দাওয়াত করতো আমি আপনাদের কাছে জানতে চাই এই ব্রাহ্মণবাড়িয়া থানায় কোন মানুষ থাকতো না জবান খুলে কোন বাংলাদেশে কোন মানুষ থাকতো না নিকটতম দেশ ভারতে কোন মানুষ থাকতো না নেপাল ভুটান কোন মানুষ থাকতো না সমস্ত মানুষগুলি দৌড়াইয়া বীজ ঘর এসে যেত তার একমাত্র কারণ বীজ ঘরে নবী এসেছে হিনু হায়াতে নবীকে দেখার জন্য কত হাজার মানুষ মাহফিলে জমা হতো এখানে জায়গা হতো না কথা বলেন এখানে জায়গা হতো না আমার বাপরে আমার নবীর হীন হায়াতে নাই হাকিকতে আমার নবী আছে কি নাই কার কার বিশ্বাস চিৎকার করে বলেন আল্লাহু আকবার আমি বলবো বাপেরে যারা বাসায় আছো যারা ঘরে আছো মা আমার বাবাকে মাহফিলে পাঠিয়ে দাও রে মা তুমি যদি ঘরে থাকো আমার বাবাকে মাহফিলে পাঠিয়ে দাও তোমার উপযুক্ত ছেলেটাকে মাহফিলে পাঠিয়ে দাও মা তোমার স্বামী মাহফিলে আসবে প্রতিটা কদমে যত নেকি হবে আমার আল্লাহ তোমার আমল নামায় ততটা নেকি লিখে দিবে আমি এত সুন্দর না ছাগলের মতন কালাও না আমি ওই যে মেহারি মাদ্রাসার শিক্ষক ডাক্তার কাউসারের বাসায় ওযুটা করে মুসাফির ফরজটা পড়লাম বিতিরটা পড়লাম এইভাবে আসি কোনো সাজুগুজু করি নেই কোনো সাজুগুজু নেই বাবা কিসের সাজুগুজু ওযু করলাম আল্লাহুম্মা বাইয়িন ওয়াজহি বিনূরিকা আমার ছেলেটা বলে বাবা একটু বদ্দিতে পানি দিই বললাম আরে বেটা না তুই বললাম চা আমি আরামসে ওযুটা করে
আল্লাহ কয় 99টা নামের মধ্যে একটা নাম গফুরুর রহিম। এই পৌষ মাস শীতের দিন পুকুরের পানিটা প্রচন্ড ঠান্ডা, আমি আল্লাহ তোর ঘরের কাছে টিউবওয়েল বসাইছি, এই টিউবওয়েলের পানিটাকে আমি আল্লাহ পৌষ মাসে গরম করে দিলাম। চৈত্র মাস পুকুরের পানিটা গরম, আল্লাহ কয় আমি যে কত বড় গফুরুর রহিম, তোর রান্নাঘরের পাশে টিউবওয়েলের পানিটারে আমি আল্লাহ ফ্রিজের পানি বানাইয়া দিয়ে দিছি। বড় করে বলেন সুবহানাল্লাহ। যার জন্য বলবো বাপ, তুই যদি লাইটটা জ্বালাইতেছ আমারে ফকফকা দেখা যায়, আসলে আমি এত ফকফকা নয়, এত রূপের দরকার নাই। আমি বলবো রে বাপ, লাইটটা দিলে মহিলারা আমারে ভালো দেখতেছে, কিন্তু আমি যে সামনে কিছুই দেখি না। যারা আছে বাবা, তোর যদি বিশ্বাস না হয় লাইটটা জ্বালাই আমার পাশে 3 মিনিট বইয়া দেয়, তোর কাছে কেরো এক কথা বলে মাথা গরম। আরেকটা হলো 1000 পাওয়ার লাইট, এরা শান্তির উপরে, এরপর সে দিয়ে রাখছে 3500 পাওয়ার। শুধু পাওয়ারে পাওয়ারে কত রে? 1000। আরে সুবহানাল্লাহ, পাওয়ারে পাওয়ারে চলছে, নিজের পাওয়ারের খবর নাই। দোয়া করে আল্লাহ তো করে ওলি বানাই দেখ, আমিন। এই যুবক গুলারে মালিক ওলি বানাইয়া দাও, এই যুবক ছেলে গুলারে আসহাবে কাহাফ বানাইয়া দাও। আরো বড় করে কোন আমিন। এরে বাবা, আমি হেলালি হুজুর আসহাবে কাহাফের জিয়ারত করেছি। সেই আসহাবে কাহাফকে যেই কুকুরটা পাহারা দিয়েছিল, কোরআনের ভাষায় ওই কুকুরের নাম কেতিমিন। সুবহানাল্লাহ, এই কুকুরের নাম হলো কেতিমিন। আসহাবে কাহাফের 7টা যুবককে ওই কুকুরটা পাহারা দিয়েছিল, ওই কুকুরটা জান্নাতে যাবে। কিছু মানুষ নামাজ পড়া রোজা রাইখা হজ যাকাত দিয়া আমার আল্লাহর জাহান্নামে যাবে। আল্লাহর ডাক দিয়া কইলাম, মনি রে মনি, নামাজি লোকগুলি যেই জাহান্নামে যাবে ওই জাহান্নামের নামটা কি? আল্লাহ কয় আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দিবে, নীলা কুলুপ নিবে, পাঞ্জাবি পায়জামা পরবে, পাগড়ি পরিধান করবে, মেসওয়াক করবে, নামাজের রুকু সিজদা ঠিক মতন দিবে। আল্লাহ কয় ওমা হুব্বে মুমিনিন, এরা একটাও মুমিন নয়। আল্লাহু আকবার। ওমা হুব্বে মুমিনিন, এরা একটাও মুমিন নয়, এরা জাহান্নামে যাবে। আমি খোদার কোরআনের ঘোষণা, ওরা কোন জাহান্নামে যাবে ওই জাহান্নামের নামটাও আমি আল্লাহ কইয়া দিলাম। অথচ আসহাবে কাহাফের কুকুর, যেই কুকুরটা পাহারা দিয়েছিল ওই কুকুরটা আল্লাহর জান্নাতে যাবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। ওই কুকুরের মাথাটা আজও বিদ্যমান, কাপ আমি নিয়ে ওরা কোরআন শরীফ খুললে পাওয়া যায় কেতিমিন, কাপ আমি একসাথে লেখা আছে কেতিমিন। এই কেতিমিন আল্লাহর জান্নাতে যাবে। আমার বাবারা, কিছু মানুষ জাহান্নামে যাবে। যদি নবী আমার বেঁচে থাকতো এই বিজ্ঞানে খেলার মাঠে জায়গা হইতো না। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, দুনিয়ার এই চক্ষু দ্বারা নবী দেখি না, হাকিকতে আমার নবী মাহফিলে আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? আল্লাহ ডাক দিয়া
কয় ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমার নবী মাহফিলে আছে, তুমি দেখো না, তোমার এই চক্ষু দ্বারা তুমি নবী দেখতে পারো না। হাকিকতে আমার নবী আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? আমার আলেম ভাইয়েরা, আমার আলেম বাবারা মিম্বরে বৈশা বক্তৃতার মঞ্চে দাঁড়াইয়া কয় নবী নাই, নবী নাই, নবী মরে গেছে। সুন্নিরা কয় নবী নাকি মাহফিলে আছে। ও দর্শক বাবারা, নবী যদি তাকে দেখায়া দাও, আমি বলবো আলেম ভাই, আলেমের মতন কথা বলো। আল্লাহ কোরআন দ্বারা গ্যারান্টি দিয়েছেন আমার নবী মাহফিলে হাজির। সুবহানাল্লাহ। শুধু মাহফিল নয়, আন-নবিয়্যু আওলা বিল মুমিনিন মিন আনফুসিহিম। শুধু মাহফিল নয়, যদি তুমি ঈমানদার হও, যদি তুমি মুমিন হও, তোমার জানের চাইতে, তোমার জানের চাইতে আমার নবী আছে আরো নিকটে। যেই জবান দিয়ে আমি মিথ্যা বলি, যেই চক্ষু দ্বারা ইস্টার জলসা দেখি, এই চক্ষু দ্বারা নবী দেখা সম্ভব না। কথা বলে, কথা বলে আমার বাবারা, যেই চক্ষু দ্বারা ইস্টার জলসা দেখি, যেই চক্ষু দ্বারা বেগানা নারী দেখি, আমার বাবারা রে, এই চক্ষু দ্বারা নবী দেখা যায় না, এই চক্ষু দ্বারা নবী দেখা যায় না। আল্লাহর ওলিরা বিদায়ের পূর্ব মুহূর্তে ডাক দিয়া কয় তোমরা কেন বসে আছো, দাঁড়াইয়া যাও, আমার রাসূল এসে গেছে। বড় করে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, আমার নবীর একজন সাহাবী, একজন আশিক আমার নবীকে স্বপ্নে দেখলেন। স্বপ্নে দেখার পরে ডাক দিয়া কয় মালিক, যেই চক্ষু দ্বারা রাতের বেলায় নবী দেখাইলা, এই চক্ষু আমি আর রাখতে চাই না। হয় আমার মৃত্যু দাও, না হয় আমার দুইটা চক্ষু তুমি অন্ধ করে দাও। এই দ্বারা, এই চোখ দ্বারা আমি আমার নবীরে দেখেছি, এই চক্ষু দ্বারা আমি আমার নূরের নবী দেখলাম, এই চক্ষু দ্বারা আমি মদিনার নবী দেখলাম। রে আল্লাহ, যেই চক্ষু দ্বারা নবী দেখলাম, এই চক্ষু দ্বারা দুনিয়ার কাউকে দেখাইও না। রে আল্লাহ, এই চোখ দ্বারা দুনিয়ার কাউকে দেখাইও না। হয় আমার মৃত্যু দাও, না হয় আমার চোখের জ্যোতি তুইলা না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী আরশু জানাই গো পাগলের বেশে, দেখতে তোমায় নবী গো বাংলার দেশে। আরশু জানাই গো পাগলের বেশে, দেখতে তোমায় নবী গো বাংলার দেশে। দিও গো দেখা ঘুমেতে এসে, দিও গো দেখা ঘুমেতে এসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জবান জবান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নবী দেখা যখন দিবা মোদের শোনে আসিয়া, দেখা যখন দিবা মোদের শোনে আসিয়া, দিব তোমার নবী গো কদম ধরিয়া। দেখা যখন দিবা মোদের শোনে আসিয়া, দেখা যখন দিবা মোদের শোনে আসিয়া, দিব তোমার নবী গো কদম ধরিয়া। চড়াইয়া লইও উম্মত বলিয়া, চড়াইয়া লইও
তো বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হায় হায় নবী মা বাপ সাদের রাসের অন্ধকার কবরে রাখিও নবী গো মায়ার নজরে মা বাপ সাদের রাসের অন্ধকার কবরে রাখিও নবী গো মায়ার নজরে তরাইয়া দইও ময়দানে হাসরে তরাইয়া দইও ময়দানে হাসরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রে আমার বীরগণের বাবারা মা আমারে মা এশার নামাজটা পড়িরা হুজুরটারে লইয়া বিছনায় ঘুমাইতে চলে যা মা বাপ যদি সমস্যায় পড়ে যাও সন্ধ্যা রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যাও ভোর রাত্রে ঘুম থেকে উঠা হুজুরটারে বানাইয়া 2 রাকাত নফল নামাজ পড়িরা 4 রাকাত নফল নামাজ পড়িরা নামাজের মুসল্লায় বসা চতুর্দিকে সাধুটারে আবৃত্তি কইরা সাধুটারে হিসাব বানাইয়া এবার বসে বসে মনটাকে নরম করে আমার মদিনার নবীর গান গাইতে থাকো নবী 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 বলে কাঁদো দুনিয়ার মানুষ ঘুমায় পিঠ ঘরের মানুষ ঘুমায় তোমার ঘরের মানুষগুলি ঘুমায় সমস্ত বাচ্চা ঘুমায় স্ত্রী ঘুমায় মাও ঘুমায় বাবাও ঘুমায় তোমার ঘর থেকে তুমি হারাম করে দিয়ে ঘরের একটা কোণার মধ্যে যাইয়া নামাজের মুসল্লাটা বিছাইয়া আযানে যাই নবী ইকামতে যাই নবী নামাজে যাই নবী তোমার আমার কবরে যাই নবী আসরে যাই নবী মিজানে যাই নবী ফুলসিরাতে যাই নবী আবে কাউসারে যাই নবী জান্নাতে যাই নবী ওই নবীরে ডাকো ওই নবী 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 বলে কান্দো যেদিন তোমার কান্না কবুল হয়ে যাবে যেদিন তোমার ডাক মদিনায় পৌঁছে যাবে আমার বাবারা আমার বন্ধুরা ওই ইবাদতের করতে 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 ইবাদতের মাঝে তোমার জীবনী এসে যাবে তোমার জীবনী এসে যাবে তোমার জীবনী এসে যাবে রে বাপ খোদার কসম করে বললাম ওই জীবনীটা এমন ভাবে হবে আমার নবীর দিদার মিলে যাবে তোমার জমিনে পিঠ লাগাইতে হবে না জমিনে তোমার পিঠ লাগাইতে হবে না শব্দটা যেদিন মদিনায় পৌঁছে যাবে শব্দটা যেদিন মদিনায় পৌঁছে যাবে আমার মদিনার নবী মদিনায় থাকবে না তোমার চোখের মধ্যে জীবনী এসে যাবে ঘুম এসে যাবে ওই ঘুমের ভিতরে তুমি মদিনা দেখবা আমার বন্ধুরা রে আমার নবী তোমার ঘরে আসে তুমি কেমন করে বুঝতে পারবে তোমার বুকটা ভেঙে যাওয়ার পরে তুমি দেখবা তোমার ঘরের ভিতরে তোমার কক্ষের ভিতরে অটোমেটিক সুগন্ধি পাওয়া যাইতেছে আরো বড় করে করি সুবহানাল্লাহ তোমার ঘরের মধ্যে সুগন্ধি পাওয়া যায় ছেলে ডাকিয়া বলবে আতরের গন্ধ কয় মেয়ে বলবে ঘরের মধ্যে আতরের গন্ধ কয় আমার নবী হীন হায়াতে যেই রাস্তা দিয়া হেঁটে যেত ইমাম সাহেব হুজুর কোন দিকে গেছে একটা মুসল্লি আর একটা মুসল্লিরে ডাক দিয়া কয় সামনের রাস্তা দিয়া গিয়া দেখছি ডান দিকে গেছে সরকারে মদিনা আমার হুজুরের হীন হায়াতে নবী আমার যেই রাস্তা দিয়া হেঁটে যেত কোন সাহাবীকে জিজ্ঞেস করার প্রয়োজন হতো না যেই রাস্তা থেকে মেশকম্বরের গ্রাম পাওয়া যায় ওই রাস্তা দিয়া আমার নবী হেঁটে গিয়েছে
তুমি আসবে জানি আধার রাতে, তুমি আসবে জানি আধার রাতে, চলবে সে রাগলা নবী কমলি, বড় করে বলেন নবী কমলি। আমার যুবক বাবারা জবানটা খুলে বলো নবী কমলি, বড় করে বলি নবী কমলি। আমার বাবারা রে, আমার বন্ধুরা রে, আমার নবী আমার নবীকে সাইয়েদনা আবু বকর সিদ্দিক দাওয়াত করেছে। বাসায় যাইয়া বাসায় যাইয়া স্ত্রীকে ডেকে বলেন আমার প্রাণের স্ত্রী রে, আমি অনেক বড় দামি একটা মেহমানকে দাওয়াত করেছি। পৃথিবীর জমিনে নীল আসমানের মধ্যে এত দামি মেহমান আল্লাহর জমিনে আর দ্বিতীয় কেউ নাই রে। স্ত্রী ডাকিয়া কয় প্রাণের স্বামী, আমার প্রাণের স্বামী, তুমি যেইভাবে বলতেছ জমিনের মধ্যে আসমানের নিচে জমিনের উপরে এত দামি মেহমান বলতে আমার মনে হয় আমার ঈমান আমার নবী ছাড়া আর কেউ হই না। এত দামি মেহমান তাহলে আমার নবী, কথা বলেন ঠিক কিনা? বহুদিন থেকে কিছু পয়সা সঞ্চয় করেছে, বড় খুশি হলাম রে স্বামী, আমার পয়সাগুলি তোমার হাতে তুলে দিলাম। বাজার কইরো, বাজার কইরো, আমার নবী আসবে, আমি আমার নবীরে খাওয়াইব। বড় করে করি সুবহানাল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা পীর মুর্শিদ যদি মহল্লাতে আসে, স্বামী স্ত্রী দুইজন পরামর্শ করে, আমার হুজুর যদি আমার ঘরে আসে, আমি আঙ্গুর কিনবো, আপেল কিনবো, কমলা কিনবো, আমি 50টা টাকা সঞ্চয় করেছি, একটা ডজন একটা হালি কমলা কিনো, আমি আমার হুজুরে খাওয়াইব। এর উসিলায় মালিক নাজাতের ফয়সালা করবেন। ওয়াত্তাকু ইলাইহিল ওয়াসিলা, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, আমার বন্ধুরা, এইরকম তাকওয়াওয়ালা মা আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? ও বাবা কথা বলেন আছে কি নাই? গরিব এক মাসের মেডিসিন কিনে দিলাম 1300 টাকা দিয়ে মুড়ি। আসার সময় আমার জন্য 2টা কমলা, 1 পা আঙ্গুর আনছে। আমি করলাম কেন আনছিস তুই? কাইটা কয় যদি আমার বাবা বেঁচে থাকতো আমি তো আমার বাবার জন্য নিয়ে দিতাম। আমার বাবা না, আপনি আমার বাবা, যার জন্য 2টা কমলা 1 পা আঙ্গুর কিনে আনলাম। অসুস্থতার জন্য বড় কষ্ট পাচ্ছে, কষ্ট করিস না, 1 মাসের ওষুধটা কিনে দিয়া কইলাম এগুলি খাই, আল্লাহ মাফ করে দিবে। পীর মুর্শিদের জন্য কত ভক্ত। আমার নবীর কথা শুনিলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওনার স্ত্রী ডাক দিয়া কয় স্বামী রে, এই পয়সাগুলি সঞ্চয় করেছি। বাজারে চলে গেলেন, বড় দেখে একটা মাছ খরিদ করলেন। বাড়িতে আইসা দেখি বললেন স্ত্রী, মাছটাকে ভুনা কইরো, মাছটাকে ঝোল কইরো, কিছু মাছ ভুনা কইরো। বিবি রান্নার কাজে বসে যায়। আমার নবী দয়াল নবী, মদিনার মুরদুলাল নবী, আমার নূরুন আলা নূর নবী, আমার নূরুন আলা নূর নবী সময় মতো দাওয়াতে হাজির হইয়া গেছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর দৌড়াইয়া রান্নাঘরে চলে গেলেন। স্ত্রী আমার নবী টাইম মতো দাওয়াতে পৌঁছে গেল।
আপনার কাছে জানতে চাই রান্নার কাজটা সমাপ্তি হয়েছে কিনা। স্ত্রী দেখি বলে প্রাণের স্বামী রে, সমস্ত রান্না আমার কমপ্লিট। একটা দুঃখের কথা, যেই মাছটা বড় দেখে খরিদ করেছ আমার দয়াল নবীরে খাওয়াইবা, হাজার চেষ্টা করে দেখলাম এই মাছটাকে সিদ্ধ করা সম্ভব হচ্ছে না। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, স্ত্রী রে আগুনটা বাড়াইয়া দাও, আগুনটা বাড়াইয়া দাও, আগুনটা বাড়াইয়া দাও। স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী প্রাণের স্বামী আবু বকর রে, আগুনটা যত বাড়িয়ে দে পানিটা শুকাইয়া যায়, মাছ সিদ্ধ হয় না। বড় করে বলেন আল্লাহু আকবার। রে আমার প্রাণের স্বামী, পানিটা শুকিয়ে যায়, মাছ সিদ্ধ হচ্ছে না। স্ত্রী ডেকে বলে আগুন বাড়িয়ে দাও। আবু বকর বলে আগুনটা বাড়িয়ে দাও। স্ত্রী ডেকে বলে যত বাড়িয়ে দিচ্ছি মাছটা সিদ্ধ হচ্ছে না, ক্রমান্বয়ে পানিটা শুকিয়ে যায়। প্রত্যেকটা মায়ের জাতির অভ্যাস, একটি কোন করক কাঠি দ্বারা তুইলা তুই আঙ্গুল দিয়া টিপ দিয়া দেখে সিদ্ধ হলো কি হলো না। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা আবু বকর পেরেশানির মধ্যে পড়ে গেলেন, মাছটা সিদ্ধ করা সম্ভব হলো না। আবু বকর দৌড়াচ্ছে, পায়সারের মধ্যে পড়ে গেলেন। আমার নবী দেখে বলে, আবু বকর রে, আবু বকর আপনাকে একটু পেরেশানি পেরেশানি মনে হচ্ছে। আপনাকে পেরেশানি পেরেশানি মনে হচ্ছে, কি সমস্যা রে আবু বকর? আপনি আমার কাছে কথাটা খুলে বলেন, আপনি আমার কাছে খুলে বলেন। আবু বকর কোন বিপদের মধ্যে তুমি পড়েছ? আমি রহমতুল লিল আলামিন তো তোমার ঘরে বসা, আমি ওই নবীর আবু বকর, আমি রহমতুল লিল আলামিন নবী তোমার ঘরে বসা। কোন বিপদে পড়েছ, কোন মুসিবতের মধ্যে পড়েছ, আমার কাছে তুমি খুলে বলো। আবু বকর সিদ্দিক আমার নবীর সামনে অনুনয় বিনয় সুরে আদরের সহিত বইসা গেলেন। নবী গো, নবী আপনাকে দাওয়াত করে বাজার থেকে মাছ খরিদ করেছি, আমার স্ত্রীর সাধ্য মতো চেষ্টা করেছে, ওই মাছটাকে সিদ্ধ করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, মাছটাকে সিদ্ধ করা সম্ভব হচ্ছে না। নবী আমার ডাক দিয়া কয়, আবু বকর আসবির, একটু সবর করো, ধৈর্য হারাইস না রে আবু বকর। আমি রহমতের খাজানা নূরুন আলা নূর, নবী তোর ঘরে বসা। বড় করে কই সুবহানাল্লাহ। নবী আবু বকর সিদ্দিকের ঘরে বসা। আজকে বীরগণ উত্তর পাড়া এই যুব সংঘের মাহফিলে আমার নবী আছে, আছে আছে। আরে তাকবীর, আল্লাহু আকবার, সালাত ইয়া রাসূলুল্লাহ। নবী যেখানে আমরা আছি সেখানে, নবী যেখানে আমরা আছি সেখানে, নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম, আগমন শুভেচ্ছা স্বাগতম। চিৎকার করে করে আল্লাহু আকবার। মিলাদ কিয়াম যেখানে আমরা আছি সেখানে, মরার জানাজার পরে মুনাজাত আছে যেখানে, আমরা আছি সেখানে। কথা কোন ঠিক কিনা? খণ্ডগুলা কোন চতুর্দিকে, আজানের পরে মুনাজাত আছে যেখানে, নাম শুনলে সুমা আছে যেখানে। বলেন আছে কিনা? মানুষ মরার পরে কবর জিয়ারত আছে যেখানে, সেখানে বড় করে কোন মারহাবা, আরো বড় করে কোন মারহাবা। দেখে বলে আবু বকর মাছের মাথা হতে লেজ পর্যন্ত, লেজ হইতে মাথা পর্যন্ত যতগুলি টুকরা করেছ, খণ্ড করেছ, সমস্ত টুকরা গুলি আমি মুস্তাফার সামনে হাজির করে দে। হযরত আবু বকর
বললেন স্ত্রী রে আর পেরেশানি পোহাতে হবে না, আর কষ্ট করতে হবে না, আর আপনাকে ঘাম জড়াতে হবে না। নবীর কান পর্যন্ত শব্দ পৌঁছে গেছে, আমার নবী খবর পাইয়া গেছে, আমার নবী খবর পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। রে স্ত্রী, মাছের লেজ হতে মাথা পর্যন্ত যতগুলা টুকরা করেছো সমস্ত টুকরোগুলি আমাকে দাও, একটা ট্রের মধ্যে সাজাইয়া দাও, আমি আমার নবীর সামনে প্রেজেন্ট করে দেই। সমস্ত মাছের টুকরাগুলি সাজাইয়া দিলেন, আমার নবীর সামনে প্লেটটা রেখে দিলেন। নবী আমার দিকে বলে মা রে মা কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হইয়া যা। বড় করে বলে, আরো বড় করে বলে, আমার নবী যদি বলে মা চিন্তা হইয়া যা, হতে পারে কি পারে না? একটু কথা বলেন, হতে পারে কি পারে না? জাবের দুই বেটা বুকি জবাই করতে যাইয়া দুইটা ভাই শহীদ। নবী আসবে, প্রেম কাকে বলছে, মুহাব্বত কাকে বলছে, ভালোবাসা কাকে বলছে? নবী আসবে, দুইটা সন্তান শহীদ। মা কাঁদে না, বাবাও কাঁদে না, দুইটা সন্তানকে খাটের মধ্যে শোয়াইয়া চাদর দিয়া ঢাকনা দিয়া রেখেছে। কত বড় নবীর জন্য কথা বলে, কার জন্য? আমার নবীর জন্য কত বড় ত্যাগ স্বীকার করলো। নবী আমার এসেছে, খানার টেবিলে নবী বসলো, আমার নবী ডাক দিয়া কয়ে যাবে রে রে যাবে, আমি খানা খাবো না, তোমার না দুইটা বাচ্চা আছে, বাচ্চা দুইটারে ডাকো। দাওয়াত খেতে গেলেন নবী জাবেরের ঘরে, জাবেরের দুটি ছেলে গিয়েছিল মরে। দাওয়াত খেতে গেলেন নবী জাবেরের ঘরে, জাবেরের দুটি ছেলে গিয়েছিল মরে। নবী আমার দেখি বলে যাবে তোমার দুইটা বাচ্চাকে ডাকো, ডাকো দুইটা বাচ্চাকে ডাকো, দুইটা বাচ্চা না আসা পর্যন্ত আমি নবী খানা খাবো না। আমার বাবারা জাবের হুজুর তারা খেলতে গেছে, আমার নবী কয় না টাগরে ডাকো। দুইটা বাচ্চা খেলতে গেছে, নবী কয় টাগরে ডাকো, একসাথে খাবো। স্বামী কেঁদে উঠলেন, স্ত্রী কেঁদে উঠলেন, নবী গো আমার দুইটা বাচ্চা শহীদ হইয়া গেছে, ওরা খাটের মধ্যে ঘুমাই রয়েছে, ওরা খাটের মধ্যে চাদর দিয়া 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 দিয়া। প্রেম কাকে বলছে? নবীর জন্য প্রেম কাকে বলছে বুঝবো আমার বাবা। জাবের ডেকে বলে হুজুর স্বামী স্ত্রী দুইজন সবর করলাম, আমার দুইটা বাচ্চা ঘরের মধ্যে খাটের মধ্যে ঢাকনা দিয়া দিয়েছে। নবী আমার ডেকে বলে যাবে রে রে যাবে, হাটের কাছে যাইয়া তোমার দুইটা সন্তানের নাম ধইরা ডাক দে। দুইটা বাচ্চাকে ডেকে বলে নবী আসছে রে বেটা, নবী আসছে, নবী খাবে না তোদেরকে সারা। দুইটা বাচ্চার নাম ধরে ডাক দিল, মরা দুইটা সন্তান নবীর ডাক শুনি না, মরা দুইটা সন্তান লাফ দিয়া খাটের মধ্যে বসে গেল। আরো বড় করে কবি সুবহানাল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আলেম হইয়া তাফসীর পড়া, নামের আগে মুহাদ্দিস লেখা, নামের আগে শাইখুল হাদিস লেখা, কেন বাবা তুমি এই কথাগুলিকে অস্বীকার করো? এই জন্যই সুন্নিদের মনে দুঃখ,
এই জন্যে আমাদের মনে আঘাত, এই জন্যই তো এই মানুষেরা তোমাদের বিরোধিতা করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সুন্নিরা তোমাদেরকে দেখতে পারে না, এই জন্য আমরা সুন্নিরা তোমরা কই ওহাবি। কি বলি? ওহাবি। একটা হলো ওহাবি আর একটা হইল ইহাবি। এরা হইল ওহাবি। ওই যে আমার বাবা কয় এরা হইল অভাবী। এরা কি অভাবী? জাবেরের দুই ছেলের সামনে দাঁড়াইয়া নবীর নাম বলে ডাক দিয়েছে। জাবেরের দুইটা মরা সন্তান খাটের মধ্যে লাফ দিয়া দাঁড়াইয়া নূরের নবীর সাথে এক টেবিলে বৈশা খানা খাইছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার মৌতের নিদান কালে তাকিও নবী গো আমার শিয়রে, আমার মৌতের নিদান কালে তাকিও নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে দুই নয়ন ভরে, দেখিব আপনাকে নয়ন ভরে, দেখিব নয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। রে দিল করেন আমার বাবারা, বলো বলো প্রাণ কইলা বলো। আমার ভাইয়েরা কইয়া রাসূলুল্লাহ কইলে সেরে কইয়া যাইব। নারে না ডাকো ডাকো নবীরে ডাকো। নাই 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 নবী আমার দুনিয়ায় নাই নাই। হুজুর দুনিয়ার জমিন থেকে পর্দা করলেন। হযরত আবু বকর, হযরত ওমর, আবু বকরের বিদায়ের পরে ফারুক আযম ওমর আব্দুল খাত্তাব, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর একদিকে খেলাফতের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব, আর একদিকে মসজিদে নববীর ইমাম। বড় করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। ওমর সকাল বেলায় নামাজের জন্য মসজিদে নববীর দিকে যাচ্ছেন। আমার বাবারা, হযরত ওমর রাস্তার পাশে জমিনের মধ্যে পড়ে আছে। মুসল্লিরা ওমর ফারুককে ধইরা ঘরে নিয়ে গেলেন, হুজরাখানা নিয়ে গেলেন। হুজুরের জ্ঞান ফিরে আসলো। জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি কেন রাস্তার মধ্যে পড়ে গিয়েছেন? আপনার কি হয়েছে? আপনার কোন অসুস্থতার কারণে? হযরত ওমরের কি মনে, আমার ভাই আনসারের আরে, আমার ভাই মুহাজিরের আরে, আমি আমার ঘর, আমার ঘরের সামনে আমার ভাই আবু বকরের ঘর, আবু বকরের পিছনে আমি ওমরের ঘর। আমার ঘর থেকে আমি আসার বেলায় একটা ঘরের মধ্যে আমার একটা মা সকাল বেলায় কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। বড় করে করি সুবহানাল্লাহ। আমার বাবারা, আমার বন্ধুরারে, নাই নামাজের খবর, নাই রোজার খবর, নাই বন্দেগীর খবর। আমার বাবারা ইস্টার জলসা সাইয়া ঘুমাইতে ঘুমাইতে 3:30, নাই ফজর, নাই ইশরাক, নাই ওজিবার কোন সবক, না আছে কোরআন তেলাওয়াতের ওজিবা। কথা বলেন ঠিক কিনা? একটু বড় করে বলেন ঠিক কিনা? মারে যতই তুমি লাফাইয়া লাফাইয়া
জিকির করবার গোল্লারে মা আসসালাতু ইমাদুদ্দিন ফজর নামাজ হইল ধর্মের ফাউন্ডেশন খুঁটি পরে করে বলেন আল্লাহু আকবার যতই বন্দেগী করো যতই তুমি জিকির করো আমার বাবারা আসসালাতু ইমাদুদ্দিন নামাজ ধর্মের ফাউন্ডেশন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে যে নামাজ পড়বে অন্যায় করবে না যে নামাজ পড়বে পাপ করবে না যেই নামাজ পড়বে অন্যায় কাজে হাত বাড়াইতে পারে না আল্লাহু আকবার আরো বড় করে বলেন আল্লাহু আকবার পীর হওয়ার মুরিদ হও পীর হওয়ার মুর্শিদ হও নামাজের দরকার আছে কি নাই কথা বলেন নামাজের দরকার আছে কি নাই আমিরুল মুমিনিন ওমর আব্দুল খাত্তাব ডেকে বলে আমি যখন আমার হুজরা থেকে মসজিদে নববীর দিকে যাচ্ছি না একটা ঘর হইতে একটা মা কোরআন শরীফ তেলাওয়াত করতেছে ওই কোরআন তেলাওয়াতের কণ্ঠটা আমার কানের মধ্যে এসে গেল ওই মা সকাল বেলায় তেলাওয়াত করতেছে তার তেলাওয়াতের মধ্যে শুনতে পারলাম ওয়ান্তাসুলি ইয়াউমা আইয়ুহাল মুজরিমু এই তেলাওয়াতটা যখন শুনলাম রে বাবা আমি আর সামনে কদম বাড়াইতে পারি নাই আমি জ্ঞানে হারাইয়া জমিনে পইরা অনুখরিত না হইয়া কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ডাক দিয়া বলবে রে আমার বান্দারা ওয়ান্তাকুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমু জাহান্নামী মানুষেরা আমার জান্নাতি বান্দা হতে আলাদা হইয়া যা জাহান্নামীরা একদিকে যা জান্নাতি মানুষগুলি আর একদিকে যা আমি ওমর সইতে পারলাম না রে আমি ওমর সইতে পারলাম না আমি রাষ্ট্রীয় রাস্তার দায়িত্ব আছি ইমামতির দায়িত্বে আছি না জানি রে কোন ভুলের কারণে না জানি রে কোন অন্যায়ের কারণে আমি না জানি ওই জাহান্নামীদের দলভুক্ত হয়ে এই জন্য আমি ওমর ওয়াকিয়ার হইয়া রাস্তার মধ্যে পড়ে গেলাম জবানটা খুলে বলেন আল্লাহু আকবার ফারুকের মতন ব্যক্তি যদি এই চিন্তা করে কাঁদতে পারে আমার রাহমাতুল লিল আলামিন নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী দর্শনকে জান্নাতের সার্টিফিকেট আমার নবীর হীন হায়াতে দিয়েছে তার মধ্যে এক নম্বর জান্নাতি আবু বকর দ্বিতীয় নম্বর জান্নাতি হযরত ওমর দুই নম্বর জান্নাতীকে হযরত ওমর ওই ওমর কয় না জানি আমার কি অবস্থা হবে রে বাবা হযরত ওমর মসজিদে নববীর ইমাম আলী বেলায়েতের সরদার আল্লাহু আকবার কর আলী গলের বেলায়েতের সরদার আলী ডাক দিয়া কয় আমি রাতের বেলায় স্বপ্ন দেখলাম রে আমার হুজুর মসজিদে নববীর মধ্যে ফজর নামাজের ইমামতি করতেছে আমার মদিনা নবী আমি আলীর স্বপ্ন দেখলাম আমার হুজুর মসজিদে নববীতে ফজর নামাজ পড়া আমি আলী আমি আলী আমার নবীর পিছনে দাঁড়াইয়া ফজরের নামাজ আদায় করলাম আমার কান্দনের নাই বুঝি কিনার মাবুদে মাওলা রে
নাই বুঝি কিনার। আল্লাহ বড় করে বলেন আল্লাহ। ডাক দিয়া কয় আমি স্বপ্নে দেখলাম আমার হুজুরের পিছে আমি ফজরের নামাজ পড়তেছি, রহমাতুল লিল আলামিন নামাজের ইমামতি করে নামাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দিকে ঘুরে বসলেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বসার পরে আমি আলী দেখলাম রে একটা বৃদ্ধ মহিলা একটা পাত্র লইয়া আমার হুজুরের সামনে আইসা দাঁড়াইয়া গেলেন। নবী আমার দেখে বলে মা মাগো এই পাত্রের মধ্যে কি গো মা? মহিলাটা ডাক দিয়ে নবী গো নবী ইয়া রাসূলুল্লাহ এই পাত্রটার মধ্যে আমার নিজের বাগানের কতগুলি খেজুর, হুজুর আপনি খান, আপনার সাহাবীদের মধ্যে বন্টন করে দিন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আপনি খান গো নবী, আপনি খান, আপনি খাইয়া সাহাবীদের মধ্যে আপনি বন্টন করে দিন। আল্লাহু আকবার। আলী দেখি বলেন আমি আমার নবীর পাশে বসে গেলাম। আমি বসে বসে তাকাচ্ছি, রহমাতুল লিল আলামিন আমার মদিনার গায়ক নবী পাত্রের ভিতরে খানাটা ঢুকাইয়া সাহাবীকে দুইটা দেয়, সাহাবীকে তিনটা দেয়, কোন কোন সাহাবীরে একটাও দেয়। নবী কাসেম হইয়া খেজুর বিতরণ করা শুরু করলো, নবী কাসেম হইয়া খেজুর বিতরণ করা শুরু করলো। হযরতে আলী কাররামুল্লাহ ওয়াজহু বলেন আমি যতবার হুজুর পাত্রের মধ্যে হাতটা ঢুকাই ততবার আমার মনে হয় এবারে খেজুরটা রাসূল মনে হয় আমাকে দিব। না রে না, সমস্ত সাহাবীদের মধ্যে খেজুর বিতরণ শেষ, আল্লাহর হাবিব সর্বশেষ আমি আলীর হাতের মধ্যে একটা খেজুর তুলে দিল। আমি খেজুরটা পাইয়া মুখের মধ্যে প্রবেশ করাইলাম, আমি খেজুর চিবাইতেছি, আমি খেজুরের স্বাদ গ্রহণ করতেছি। দুনিয়ার মানুষ আমি খেজুর খাইতেছি, খেজুরের স্বাদ আমার মুখে, খেজুরের পিসি আমার মুখে। মসজিদে আযান পড়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম। মসজিদে নববীর আযানটা শোনার পরে আমার ঘুমটা ভেঙে গেল। আমার ঘুমটা ভেঙে যাওয়ার পরে আমার ঘুমটা ভেঙে গেল। আমার ঘুমটা ভেঙে যাওয়ার পরে আমি দেখলাম রে আমার মুখের মধ্যে খেজুরের স্বাদ, আমার মুখের মধ্যে খেজুরের বিচি বিদ্যমান। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমার মুখের মধ্যে খেজুর, আমার মুখে খেজুরের স্বাদ, আমার মুখের মধ্যে খেজুরের বিচি। হযরতে আলী কাররামুল্লাহ ওয়াজহু বলেন আমি দৌড়াইয়া ওযু করলাম, ওযুটারে বানাইয়া আমার নবীর কদমের মধ্যে দাঁড়াইয়া গেলাম। আমার হুজুরের কদমের মধ্যে দাঁড়াইয়া হযরতে আলী আমার নবীর সালাম দিচ্ছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো নবী, অনেকদিন পরে দেখা দিলা গো নবী গো, অনেকদিন পরে স্বপ্নে দেখা দিলা। ইয়া রাসূলুল্লাহ কেন চলে গেলা গো? আমি যে ফাতেমার স্বামী সইতে পারি না, আমি যে হাসানের বাবা সইতে পারি না, আমি যে হুসাইনের বাবা হযরতে আলী সইতে পারি না। বড় করে বলেন আল্লাহু আকবার। আরে বড় করে বলেন আল্লাহু আকবার। আমি বলবো আমার বাবার আরে যার মা নাই, আমি বলবো যার মা নাই, যার বাবা নাই, মায়ের মৃত্যুর পরে 1 1 2 3 3 দিন ফজরের আগে পরে সন্তান ওজিফার কিতাবটা লইয়া আপনার কবরের কাছে দাঁড়ান। মায়ের কবরের কাছে দাঁড়িয়ে
অজিবাটা কইলা মায়ের কবরের কাছে অজিবা পড়ে রে, অজিবা পড়ে রে, অজিবা পড়ে রে। মাঝে মধ্যে দেখা যায় তুই একটা পাগল মানুষ আবার কবরের কাছে দাঁড়িয়ে আছে, মায়ের কবরের কাছে দাঁড়িয়ে আছে। যদি জিজ্ঞাসা করা হয় আমার খালে রে মায়ের কবরের কাছে কেন দাঁড়িয়ে আছিস, চোখের পানিটা ছেড়ে কাঁদে আর দেখে বলে গত 10 বছর পরে আমি আমার মাকে স্বপ্নে দেখেছি। আমি আমার মাকে স্বপ্নে দেখেছি, আমি আমার বাবাকে স্বপ্নে দেখেছি। আমি জানি আরে বাবা যারা চোখে পানি ধরে রাখতে পারো না, কসম আল্লাহ, কসম আল্লাহ, সব কিছু দিতে যেতে পারে, এই চোখের পানি দিতে যাবে না, না যাদের ফয়সালা হয়ে যাবে। আলী ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি ফাতেমার স্বামী, ইয়া রাসূলুল্লাহ আমি হাসানের বাবা, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি হুসাইনের বাবা, নবী গো দেখা দিয়া কেন চলে গেলেন নবী, আমি যে সইতে পারি না গো নবী, আমি যে তার ইজ্জত সইতে পারি না, আমি যে ব্যথা সইতে পারি না, আমি যে বিশ্বাস সইতে পারি না, দেখা দিয়া কেন চলে গেলেন আমার বাবারা, যদি কালকে মন চাই নবীর জন্য কাঁদো, মা মারে মা, যদি কাঁদতে মন চায় লাফাইস্তা লাফাইস্তা আমার নবীর জন্য কাঁদো, চোখের পানিটা চাহিদা নবীর জন্য কাঁদো। আলী নবীর কদমে দাঁড়াইয়া দাঁড়াইয়া নবী নবী বলে কাঁদে। মসজিদে নবীর মধ্যে নামাজ শুরু হয়ে যায়, আলী দৌড়াইয়া নামাজের নিয়ত বাইদা নামাজে দাঁড়াইয়া যায়। নামাজ শেষ হয়েছে, ওমর ইবনে খাত্তাব, ওমর ফারুক সাহাবীদের দিকে ফিরিয়া বসে গেলেন। হযরত আলী বলেন আমি তাকাইয়া দেখলাম রে রাতের বেলায় আমি যেই স্বপ্ন দেখেছি, রাতের বেলায় আমি আলী যেই স্বপ্নটা দেখেছি, হযরত ওমর ফারুকের পিছনে নামাজ আদায় করার সাথে সাথে আমি আলী দেখলাম আমার স্বপ্নের তাবির শুরু হয়ে গেছে। আরো বড় করে সুবহানাল্লাহ। হযরত ওমর সাহাবীদের দিকে ফিরে বসলেন, আমি যাইয়া ওমরের পাশে বসলাম। হযরত আলী দেখে বলেন তাকাইয়া দেখলাম একটা বৃদ্ধ মহিলা মাটির পাত্র সহকারে ধাক্কা দিয়া ওমর ইবনে খাত্তাবের সামনে এসে দাঁড়াইলেন। ফারুক আযম ওমর ফারুক ডাক দিয়া কয় মা মারে মা, এই পাত্রের মধ্যে কি আছে রে মা? মহিলাটা দেখে বলে ওগো এই পাত্রের মধ্যে আমার নিজের বাগানের খেজুর, আপনি খান, আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে বন্টন করে দেন। ওগো ওমর নিজে খান, নবীর সাহাবীদের মাঝে বিতরণ করে দেন। সুবহানাল্লাহ। হযরত আলী ডেকে বলেন আমি হুজুরের পাশে বসে আছি, ওমর ফারুকের পাশে বসে আছি। হযরত ওমর পাত্র ঢাকনাটা সরাইলেন, খেজুরের ভিতরে হাতটা ঢুকাইয়া
হযরত ওমর খেজুর বিতরণ শুরু করলেন। আলী বলেন আমি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছি। আমার নবী যারে তিনটা দিল, ওমর ফারুক তাকে তিনটা দিচ্ছে। নবী যারে দুইটা দিলেন, ওমর তাকে দুইটা দিচ্ছে। আমি বড় আশ্চর্য হয়ে যাই। যতবার পাত্রে হাত ঢুকায় আমার মনে হয় এবারের খেজুরটা আমাকে দিবে। আমারে দেয় না, সাহাবীদেরকে দেয়, আমারে দেয় না, আনসারদেরকে দেয়, আমারে দেয় না, মুহাজিরদেরকে দেয়। দিতে 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 সমস্ত সাহাবী, আনসার, মুহাজির যারা হযরত নামাজে প্রেজেন্ট ছিলেন সবার মাঝে খেজুর দিলেন। সর্বশেষ আমি আলীর হাতের মধ্যে একটা মাত্র খেজুর তুলে দিলেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমি আলী চোখের পানিটা ছেড়ে বললাম ওমর রে ওমর, আপনার কাছে জানতে চাই আমাকে একটা খেজুর কেন দিলেন? আপনি তো জানেন হাসান আমার ঘরে আছে, হুসাইন আমার ঘরে আছে। হাসান আমার ঘরে, হুসাইন আমার ঘরে, একটা খেজুর তুমি আমারে কেন দিলা? হযরত ওমর চোখের পানি ছেড়ে দেখে বলে আলী রে আলী, গত রাত্রে আমার মদিনার হায়াতুন নবী, গত রাত্রে মদিনার জিন্দা নবী যখন কাসম হইয়া খেজুর বন্টন করতেছিল, আমি ওমর তখন দেখেছি আমার নবী আলীর হাতের মধ্যে একটা খেজুর দিছে। আরো জোরে বলেন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। বলো হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। বলো হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবানটা খুলে বলি মারহাবা, আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আমার বাবারা 12টা 5 বেজে গেল, শীতের রাত, মুরব্বীরা উঠা উঠি করতেছে, আমরা ফাঁকা ফাঁকা হয়ে বসে আছি। আলহামদুলিল্লাহ, বড় করে গেল আলহামদুলিল্লাহ। যার জন্য আমিও খুতবা লম্বা করি নাই, খুতবা দেই নাই, শুরুতেই ওয়াজ করা শুরু করছি। আলহামদুলিল্লাহ, বড় করে গেল আলহামদুলিল্লাহ। 16 সালে ভূমিকম্প গেল 2টা, একটা ছিল ফজরের সময় 5টা 20 মিনিট, আরেকটা ছিল পহেলা বৈশাখ 8টা বাজে এশার ওয়াক্ত। কথা কোন ঠিক কিনা? আর 17 সালে আরেকটা ভূমিকম্প হয়েছে আসরের আগে, গতকালকে। ঠিক ঠিক গত কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইযা زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها। زمین کا زورے
মুখটা গোল করে একটা জমিন কা শব্দ সূত্র কার আল্লাহর জমিন আল্লাহ ঠাকুর দিচ্ছে মাঝে মাঝে আবার এক পুকুরের পানি আরেক পুকুরে চলে যায় হ্যাঁ আমার তিনখানার মাঝখানে ছোট্ট একটা জমি কত 3 কাঠা কি 4 কাঠা হবে এক ভূমিকম্পে এই পুকুরের পানি ওই পুকুরে চলে গেছে মাঝখানে 2 পুকুরের মাঝখানে যে জমিনও মাছ লাগাইতে এখন আর জালের দরকার না সল্টের দরকার না যার জামন চাই লই যাও বাধা দেওয়ার কেউ নাই ভূমিকম্পে মাছ উঠছে কথা বলেন না গৃহস্থে বাধা দেওয়ার কিছু আছে কথা বলেন গৃহস্থে বাধা দেওয়ার অটোমেটিক মাছ উঠছে বাধা দিও না যার জামন চাই নাও যদি ফারজ নতুন নামাজ পড়ো খাইতে রাজি নামাজ পড়তে রাজি নাই ঠিক ঠিক খাইতে রাজি কথা কি বাস্তব কথা বলেন কথা কি বাস্তব আল্লাহ পাক আমরা ইনশাআল্লাহ যেখানে থাকবো যে অবস্থাতেই থাকবো 5 ওয়াক্ত নামাজ পড়বো পারবো একটু পারবো পারবো মারহাবা পারবো আরো বড় করে মারহাবা একটা নামাজ না শুধু নোয়াগাঁও সারা দেশে আমারও ইন্টারনেটটা ক্লিক করলে আমারও আলহামদুলিল্লাহ তবে আমি এত বড় আলেম না বাবা মানুষের দাওয়াত দেয় যাই যদি পারি কই আলহামদুলিল্লাহ বড় করি আলহামদুলিল্লাহ তবে ভাল লাগে আরে মনের মানুষ 10 জন পাইলেও যথেষ্ট কথা কোন ঠিক কিনা মনের মানুষ 10টা লোকই যথেষ্ট 10,000 কোনো দরকার নাই আলহামদুলিল্লাহ আরো বড় করি কি আলহামদুলিল্লাহ মানুষ কম হতে পারে প্রত্যেকটা মানুষ ন্যাশনাল আইডি আছে কথা কোন ঠিক কিনা আমরা মানুষ কম হতে পারে আজকের মাহফিলে আমাদের প্রত্যেকের ন্যাশনালিটি আছে আমাদের ন্যাশনালিটি আলহামদুলিল্লাহ কোনটা বড় করে কি আলহামদুলিল্লাহ তাবার একটা বড় কাছে মাশাআল্লাহ এটা ভালো কাজ করছো সুন্নিরে জিলাপি ভালো জিলাপিটা ভালো আলহামদুলিল্লাহ সবার জন্য দোয়া এদের জন্য দোয়া করবো সবার জন্য দোয়া ইনশাআল্লাহ আর সরাসরি আবার 2-3 জনের জন্য দোয়া করবে বা হুজুর খালি এগুলোই দোয়া করছে আর আমরা খাই লাভ হয়েছি এই জন্য আমরা বিশেষ করে সবার আঙ্কেল যাইবেন না 5টা 5 বাজে বাবা আমি এই জন্য বলছি আমি দড়িয়ে বসা শুরু করে দিচ্ছি এই বাজান জানগে নি বাবা মুনাজাতটা দিয়ে দিব বাবা যাস না আল্লাহর কোরআনে কো আইনা তাযহারুন যাইস না সিরিয়া এরকম বাপ গেছে দাদা গেছে এই সমাজের কত মানুষ গেছে একজনও ফিরে আসবে কথা বলেন আসবে আগামীকাল তোকে চলে যেতে হবে আগামীকাল তোকেও চলে যেতে হবে এই ছেলেদের ব্যবস্থাপনা মাহফিল টেনশন করার কিছু নাই একদিন এই প্যান্ডেল ভরে যাবে কথা বলেন একটা কথাই তোমাদের মাথা রাখতে হবে মানুষ আছে সব ন্যাশনালিটি আছে আলহামদুলিল্লাহ একদম হিসাব করা মানুষ বসা আছে আল্লাহ আমাদের সকলকে কবুল করুন গৌসে পাক আব্দুল কাদের জিলানী আব্বা হযরত সালেহ জঙ্গি তিনার শ্বশুর হযরত আব্দুল্লাহ শাওমেরি যিনি গৌসে পাকের নানা সুবহানাল্লাহ গৌসে পাকের নানার নাম আব্দুল্লাহ শাওমেরি 12 বছরের বেশি কাছারিতে কাটাইছে সুবহানাল্লাহ 12 বছরের বেশি কাছারিতে কাটাইছে আব্দুল্লাহ শাওমেরি বলেন একটা ছেলে জীবনে পাইলাম আর সালেহ জঙ্গি কয় জীবনে একটা মুরব্বি পাইলাম যে আমার মনটা চাচ্ছে উনি যদি আমারে কয় আরো 2 দিন থাকি আর আব্দুল্লাহ শাওমেরি বলে আমিও চাইছি এটা 2 দিন আরো বেশি আমার কাছে থাকুক বড় করে কন্যা সুবহানাল্লাহ
সাউমেরিও মজা পাইছে, সালে জঙ্গিও কথা বলেন না কেন? আব্দুল্লাহ সাউমেরিও মজা পাইছে, সালে জঙ্গিও। দুইজন মজা পাওয়ার কারণ কি? ইবাদত। দুইজন মজা আলেম ওলামা আছে, কথা কথা। এই জন্য আলেম ওলামা থাকতে কথা কইতে ভালো লাগে, লোক কম হইল না। আলহামদুলিল্লাহ। মজা পাইছে কিসে? বিরিয়ানির মজা, তেহারির মজা, জিলাপির মজা, ইবাদতের মজা। ঠিক। কি মজা? কথা বলেন, কি মজা? মুরাকাবায় বসলে মদিনা দেখে, সুবহানাল্লাহ। মুরাকাবা বসলে সারে জাহান দেখে, মুরাকাবা বসলে আরশ আজিম দেখে, মুরাকাবায় বসলে তাহাতুস সালাহ ছয় জমিনের নিচে দেখে। এই মুর্শিদ তুইয়া কেমনে আমি যাই দরবার ছাড়ব না।